কত লক্ষ টাকা আমার শ্বশুর বাড়িতে পাঠাইলাম, আজকে শ্বশুর বাড়ির বিশাল বিল্ডিং হয়ে গেল। আমার কষ্টের টাকা, আমার গামের টাকা, শরীর শ্বশুর বাড়ির বিশাল বিল্ডিং। আজকে আমার অসুস্থ হওয়ার কারণে কামাই নাই, আমার শ্বশুর আমাকে গাড় ধরে বাহির করে দিয়েছে। আমার বিবিটা অন্য একজনের সাথে চলে গেছে। এবার কান্দে আর হাঁটে। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা জিনিস আসলো, হাই রে, আজকে যদি আমার মা বাবার কাছে আমি থাকতাম, আজকে যদি আমি অসুস্থ হইতাম, আমার মা বাবা জিন্দেগিতে আমাকে ঘর থেকে বাহির করতো না। আমার মা আমাকে ভিক্ষা কইরা হইলে খাওয়াইতো, আমার শ্বশুর আমাকে গাড় ধরে বাহির করে দিল। যেই বিবির জন্য কত টাকা দিলাম, কত পয়সা দিলাম, যেই বিবির জন্য মা ছাড়লাম, বাবা ছাড়লাম, 10টা বছর কামাই করে তাদেরকে খাওয়াইলাম, আজকে বিবি অন্য পুরুষের সঙ্গে দৌড়ায়, আমার কি হবে? না চাই নিজের এলাকায় চলে যাই, মা বাবা কেমন আছে একটু দেখে 10 বছর ভরে ইয়াদ হইছে। ভাইয়েরা আমার, এবার গ্রামের বাড়ি চলে গেল। 110তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে এত রাত আপনি এবং আমাকে জান্নাতি বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, ইমানের তেজিতে জিয়ান হয়ে একই সুরে সমস্বরে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিনশাহ রিসালাত, সুলতানে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাত প্রায় 12:30টার উপর। এই পর্যন্ত আপনারা যে এখনো বসা আছেন, এটা তো আল্লাহর কাছে একটা লাখ কোটি শুকর যে আপনাদেরকে আল্লাহ বসায় রাখছে। ও ভাই, সবচেয়ে বড় মজার ব্যাপার হলো যে রাত 12:30টার পরে আপনারা যারা বসে আছেন, কোরআনের আকর্ষণে উলামায়ে কেরামদের সহবতে আপনারা যারা বসে আছেন, এই জিনিসটা মনের মধ্যে আনবেন যে আল্লাহ এই সমস্ত মানুষ থেকে আপনারে পছন্দ করছে। অসংখ্য গণিত মানুষের মাঝে আপনাকে বড় পছন্দ করছেন, পছন্দ কইরা রাত জাগাইয়া দিনী মজলিসে বসায়া রাখছেন। সুবহানাল্লাহ। কত মানুষ আপনি আমার মতো ওয়াজে ছিল, কিন্তু এখন বর্তমানে লেফের তোলে তাইন লইয়া ঘুমাই আছে, ঠিক নি? আর মজা লাগে না বইতে বইতে, কিন্তু তাদের মাঝেও আপনারে পছন্দ করে আল্লাহ এখনো বসায় রাখছে। একটা কথা খেয়াল রাখবেন, যাকে আল্লাহ বেশি মহব্বত করে, যারা আল্লাহ পছন্দ করে, মায়া করে, তার দ্বারা দ্বীনের কাজ করা। সুবহানাল্লাহ। মহব্বত যত বেশি, আল্লাহ ওয়ালাদের কাজ তারে দিয়ে বেশি করা। যারা আল্লাহ মহব্বত করে, মায়া করে, ওই বান্দাকে দ্বীনি মজলিসে বসায় রাখে, নেক পরিবেশে বসায় রাখে। এই জন্য আল্লাহ আপনাদেরকে বসায় রাখছে নেক পরিবেশে, এটা আপনাদের কপাল ভালো। যাই হোক, ওয়াজ তো অনেক বক্তারা এই পর্যন্ত কইরা গেছে। আমি আপনাদের সামনে এত রাত আসছি, আরো আগে আসার কথা ছিল। দেখেন, কুমিল্লার থেকে বয়ান শেষ করছি 10টা, এবার মাহফিল থেকে শেষ করলি খালি আয়াবরণ যা, কত মার্কেটিং সামনে আছে, আরো কত কথাবার্তা হয়। এরপরে সাড়তে সাড়তে 10:30টার উপরে বাজে গেছে জ্ঞান হই। এরপরে এখানে আপনারা এখানে আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো ভাই, গভীর রাতে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু রাত বেশি, গভীর রাতে আলোচনাটাও আমাদের বেশি দরকার। এখন এমন একটা যুগ ভাই, যুগটা খুব খারাপ। তরুণ যুবক সমাজের মধ্যে এখন এমন একটা অবস্থার মধ্যে বর্তমানে মা আর বাপ আছে
যে এখন এমন একটা যুগ আসছে, এখনের যুগটা হলো বৃদ্ধাশ্রমের যুগ। কিসের যুগ? সরকারের টাকায় বুড়া বুড়িকে লালন পালন করানোর যুগ। এই যুগটাতে বর্তমান আমরা এসে গেছি। আগে আমরা মা বাপকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, মহব্বত করতাম। এখন মা বাপ বুড়া ওইলে পড়ে এখন নিয়ে জ্বালায় সরকারের আন্ডারে। বুড়া বুড়ি ঘরের মধ্যে বড় ঝামেলা, খাসাখাসি করে, বড় ঝামেলা করে। আপনারা টাকা পয়সা কিছু দিব না, আপনারা লালন পালন করেন। এগুলা কিন্তু ভাই মুসলিম কান্ট্রির গুলার কালচার ছিল না, এগুলা ছিল ইহুদি খ্রিস্টানদের, ইউরোপ কান্ট্রির কালচার, ঠিক কিনা? এই কালচার গুলা বর্তমান সমাজে প্রত্যেকটা মুসলমান কান্ট্রিতে ঢুকাইয়া দিছে, ঠিক কিনা? এটা এক ধরনের ষড়যন্ত্র। মুসলমান সবচেয়ে বেশি সম্মান করে মা বাপকে, শ্রদ্ধা করে, তাজিম করে। ইহুদি খ্রিস্টান বামপন্থীদের তো মা বাপেরও ঠিক নাই, ঠিক কিনা? এটির মা যে কটা, বাপ যে কটা, কোন স্টেশন নাই। মার তো পরিচয় আছে, বাপ কয়জন হইতে পারতো না, কারণ যেখানে জায়গা নেই বেড়ার অভাব নাই, ঠিক কিনা বলে? তাহলে এরার তো বাপের কোনো পরিচয় নাই। তাহলে এদের ভিতরে মা বাপ দিয়া কি বক্তৃতা আসবে? জুড়ে কর। আমাদের তো মা বাপের জন্য কলিজা কান্দে, ঠিক কিনা? কারণ আমাদের মা বাপ আমাদের জন্য ছোট থেকে নিয়ে বড় করতে গিয়ে অনেক কষ্ট করছে। কিন্তু ওই বেঈমান নাস্তিক গুলার মার ওই ঠিক নাই, বাপেরও ঠিক নাই। মা যদু ঠিক পায়, কিন্তু বাপ যে কতজন ঠিক নাই, জন্মেরও ঠিক নাই। এটির জন্য মা বাপের জন্য কোনো মায়াও নাই, দয়াও নাই। বুড়া উইলি পরে নিয়ে বৃদ্ধাশ্রমে ঢুকাই দেয়, সরকারের আন্ডারে লালন পালন করে। কিন্তু আমাদের মুসলমান দেশে আমাদের রাসূল তো আমাদেরকে তা শিখায়া যায় নাই। আমাদের রাসূল শিক্ষা দিচ্ছেন, তোমার মা আর বাপ হইল পৃথিবীর সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? মা আর বাপ হইল সর্বশ্রেষ্ঠ পীর। তোমার সকল বড় পীর তো তোমার মা আর বাপের নেই, এরপর অন্যান্য পীর, ঠিক কিনা? বলে কেন হুজুর, আমরা বড় বাপ কি তা পীর না? আমরা তো মুরিদ হইছি, পীর আমরা অস্বীকার করি না তো। কিন্তু তোমার মা আর বাবা যে তোমার বড় পীর, এটা কেন? এটার একটা কারণ আছে। কারণ তোমার মা বাপের দোয়া ডাইরেক্ট 100% কবুল। কথা বলেন ঠিক কিনা? তোমার ফিরে দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে। এটার কোনো ডকুমেন্ট নাই, গ্যারান্টি নাই যে দোয়া কবুল হয়ে যাবে। আছে? আমি মোল্লারে আনছেন এখানে 50,000 টাকা দিয়া, মনে করেন আইনা কি দেশি মুরগের রান খাওয়াইছেন, এত ইজ্জত। আমি আর কইছেন হুজুর আপনি দোয়া করেন, আমার দোয়াটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাপের দোয়া 100% কবুল। বর্তমান সমাজে কিছু নামদারি তথাকথিত দাজ্জাল মার্কা বক্তা আছে, ইডির আনলে ওয়াজ করলে এই কথাটা বাইঙ্গা জীবনে হইতো না। কেন হইতো না? সিন্নি সালাত কম পড়ে যাবো গা। কথা বলে হক কথাটা বলস না, তোর মার ও বাপের উপরে ফির আর কেডা? কিন্তু এই কথা কইতো না কেন জানেননি? কারণ হেরেজ আপনি ফির মানেন যদি সিন্নি সালাত কম পড়ে। আর এই কথা কইলে তো সারছে, আমার দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, তার আমার আর তাজিমই করতো না, আমার আর সিন্নিও দিত না। ভাইয়ারা আমার, এজন্য আমি হুজুরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু তোমার মা আর বাপের দোয়া আল্লাহর রাসূল বলেন ডাইরেক্ট কবুল, কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। বর্তমান সমাজে কত বড় পীর তুইয়া বাবার দরবার আল্লাহ আর খদুলিয়া ভাগলি জায়গা। মারে বছরে একবার গরুর গোশত খাওয়ায় না রে ভাই, বাপরে গরুর গোশত খাওয়ায় না। কিন্তু বাবারে যে কত ডাইল আর কত লাউ আর কত গরুর গোশত খাওয়াইছে, হিসাব নাই। পীর মুরিদি তো ভাই আমরা এটার বিরোধী না, আমরা পীর মানি, পীরকে সম্মান করি। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আছে, আমরা অস্বীকার করি না। তাদের দোয়া নেওয়া দরকার আছে না নাই? পীরদের জবান পাক। কিন্তু আমি ওই সমস্ত তথাকথিত বন্ডদের কথা বলছি, যারা মুরিদের হাতের দিকে তাকায়, ফাওয়ার দিকে তাকায়, লাওয়ান চুনি, ডিম আনচুনি, হ্যাঁ লাওয়ান চুনি, গুরু আনচুনি, ফিসাদানি হেম্বা করে, এটা দেখে। কথা বলেন ঠিক কিনা? একবার জিগা না আমার জন্য যে গুরু ডানলে তোর মা বাপরে গুসুস খাওয়াসনি, এটা জিগাইতো না। হক্কানি ফিররা তো এমন করে না ভাই। এই জন্য আসুন, আজকের আলোচনাটা হলো এটাই, তোমার আর আমার বড় পীর মা, পীরের কাছে মুরিদ হও। আমরা এটা বইলা দেই কারণ উস্তাদ লাগে, ঠিক কিনা? মুর্শিদ শব্দের একটা অর্থ হলো রাস্তা দেখানেওয়ালা। তো রাস্তা তো দেখানেওয়ালা একজন লোক লাগেনি?
আপনি রাস্তা চিনেন না, মুর্শিদ ধরেন, আপনাকে রাস্তা দেখাই দিবে। কোন রাস্তা? জান্নাতের রাস্তা, ঠিক কিনা? আপনি নামাজ চিনেন না, গেলে উনি নামাজ শিখাইয়া দিবে। কোরআন তালাওয়াত চিনেন না, আপনাকে বইলা দিবে এখান থেকে তুমি তালাওয়াত করো। তসবি তালিম গুলা দিয়া দিবে কিভাবে আমল করো। কিন্তু এখনের ফির গুলা আছে খালি ফেট নীতি লইয়া, ঠিক কিনা? গেলে বলি তুই দি লাভ আনছত না, তুই দি গুরু টুরু আনছত না, কেমনে আইসত, হাতিয়া মাদি আনছত নি, গেলে এটি জিগায়। আহা, এই জন্য ভাই ওই সমস্ত বন্ডাদের কাছে না গিয়া মা বাপরে গুস্ত খাওয়ান, মা বাপরে ভালো ভালো খাবার খাওয়ান, যেই মা বাপের দোয়া করলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ভাইয়েরা আমার, এরপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ওই আয়াতটা একটু লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও ভাই, আল্লাহ বলেন যে আমার হক, আমার পাওনা, আমার হক, আমার পাওনার পরে তোমরা কার হক আদায় করবা, এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। কারণ পৃথিবীর সবচেয়ে বড়, আমাদের কাছে সবচেয়ে বড় পাওনাটার মালিক হলেন কে? আল্লাহ। কারণ আল্লাহ পাওনাটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। যেহেতু উনি আমাদেরকে সৃষ্টি করছেন, উনি আমাদেরকে লালন পালন করাইতেছেন, ঠিক কিনা? উনি আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, ওনার নিয়ামত খাই, ওনার গুণকীর্তন গাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর পাওনাটা হলো সবচেয়ে বড় পাওনা। তারপরে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তারপরে তোমাদের মা বাপের পাওনা আদায় করো। সুবহানাল্লাহ। ও ভাই, এখানের মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা হইল, আল্লাহর পাওনার পরে কেন মা বাপের পাওনা ঢুকাইলেন এত তাড়াতাড়ি কেন? আল্লাহর পরের পাওনাটা কিন্তু মা বাপের পাওনা ঢুকাই দিচ্ছে। এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। এখানে কিন্তু লেখা দিছে না যে আমার পাওনার পরে ফিরের পাওনা দিও, আমার পাওনার পরে তোমার নেতার পাওনা দিও, আমার পাওনার পরে তোমার আত্মীয় স্বজনদের পাওনা দিও, এরকম কইছে? আমার পাওনাটার পরেই তোমরা দিও তোমাদের মা বাপের পাওনা। সুবহানাল্লাহ। এখন এটা কেন, কেনটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ কেন বললেন আমার পাওনার পরে মা বাপের পাওনা দিও? এটার একটা কারণ হলো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, লালন পালন করতেছেন, খাওয়াইতেছেন। আল্লাহর কোনো স্বার্থ আছে? কথা বলতে হবে ভাই, স্বার্থ আছে? আল্লাহর কোনো স্বার্থ নেই। আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ হয়? আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ হয়? আল্লাহর কোনো লাভ নাই, কোনো লস নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করতেছেন নিঃস্বার্থে, কোনো স্বার্থ নাই, ঠিক কিনা? এখন আসুন, কেন আল্লাহর পাওনার পরে মা বাপের পাওনার কথা বললেন? এটার একটা কারণ এখানে তুলে ধরেছে। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে আরেকটা লোক তোমাকে স্বার্থ ছাড়া লালন পালন করে, আমি আল্লাহ যেমন বান্দাদেরকে লালন পালন করি, কোনো স্বার্থ নাই, কোনো আশা নাই। পৃথিবীর জমিনে দুইটা লোক তোমাদেরকে লালন পালন করার পিছনে কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের মা বাপে যে আপনার ভাত খাওয়া, লালন পালন করছে, টাকা দিছে, পয়সা দিছে, শার্ট পরাইছে, প্যান্ট পরাইছে, পাঞ্জাবি পরায়, জুব্বা পরায়, লেখাপড়া করাই থেকে খরচ দেয়, কোন মা বাপে কি ডায়েরির মধ্যে লিখে তো বলে বাতিজার ফুট সব লিখে দিতেছি, বড় সব লমু কইছে? কোন লিখে দেয় না। তোমার পিছনে কত টাকা মা আর বাপের খরচ হয়, জিন্দিগিতে ডায়েরির মধ্যে লিখে তো না। তাহলে বোঝা গেল নিঃস্বার্থে তোমার তোলে খরচ করতেছে, কোনো আশা নাই, ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাদেরকে খাওয়াই, কোনো স্বার্থ না। যেমন আল্লাহর যদি স্বার্থ থাকতো তাহলে একটা কাফেরও আল্লাহ খাওয়াইতো না, ঠিক কিনা? কাফের বেঈমান গুলিকে আল্লাহ খাওয়ায়, লালন পালন করে, কিন্তু আল্লাহকে গালি দেয়, ঠিক কিনা?
কিন্তু আল্লাহর যদি মায়া দয়া না থাকতো, আর যদি মনে করেন নিঃস্বার্থে না ভালোবাসতো, তাহলে শক্তির কাফের গুলারে ঠেটা ফেলায় মারতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহর যেহেতু কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে তোমাদেরকে লালন পালন করি, এটার একটা কারণ হলো তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম, ঠিক কিনা? মা বাবা সন্তান খারাপ হইলো, সব মা বাবার তিনটা সন্তান হলে কি তিনটি বালা থাকে? আল্লাহর ওলি ওই জায়গা কিছু দেরা থাকে নি, দেরা থাকলে এটারে খাওয়া না, ইটারে খাওয়ায় লালন পালন করে, খারাপ হোক এটা আমার ফুলা, ঠিক কিনা? আল্লাহ বলে আমার খারাপ হোক সে আমার বান্দা, আমার গোলাম, ঠিক কিনা বলেন ভাই? ভাইয়ারা আমার, এই জন্য মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করো, আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করো, তাদেরকে তোমরা খেদমত করো, তাদের পাওনা শোধ করে দাও। ভাইয়ারা আমার, মা বাবা তোমাকে লালন পালন করতে কত কষ্ট হয়েছে, কত কষ্ট করেছে। পৃথিবীতে একে অপরকে যা কিছু দেয় সব কিছুর পিছনে স্বার্থ থাকে, ঠিক কিনা বলেন? আপনার বিবি আপনাকে মহব্বত করে ভাই, স্বার্থ ছাড়া করে? স্বার্থ আছে ভাই? বলে না হুজুর, আমার বউর পিছনে আমার যে মহব্বত করে কোনো স্বার্থ নাই। তাহলে মাশাআল্লাহ স্বার্থ নাই এটা কেমনে বুঝাইতে আমি কেন? স্বার্থ নাই এটা বুঝবেন যখন আল্লাহ আপনাকে পুরুষ হিসাবে যে জিনিসটা দিছে, এটা যদি কাজ না করে, এটা যদি অচল হয়ে যায়, যৌবন অবস্থায় বয়স থাকা অবস্থায় যদি বাদ এই জায়গা দেখবেন পরের দিন আপনার বউ আরেকবারের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? জোরে বলা। এরপর আপনি বাইন্দা রাখতেন না, কইব বলে তোমার চেহারা দেখে থাকতাম আমি, তোমার চেহারা দেখে থাকলে হইব নাকি আমার? তাহলে ভাই আপনাকে যে মহব্বত করলো, আপনার কাপড় ধুইয়া দেয়, খানা দেয়, আপনার মুখে তুল্লা, এটার এক নাম্বার কারণ হলো আপনার থেকে স্বার্থ আদায় করে, ঠিক কিনা? স্বার্থ নাই, মহব্বত নাই। পৃথিবীতে আপনার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেন, দেখবেন স্বার্থ ছাড়া আপনাকে মহব্বত না, চা খাওয়ায়, ঠান্ডা খাওয়ায়, স্পিড খাওয়ায়, পিছনে স্বার্থ আছে, ঠিক কিনা? এরপরে আপনার খালাম্মা, সাধারণ আপনার মুই খালা করি আপনারা, এই খালাম্মা আপনার এক নিয়ে আদর করে, মামলেট খাওয়ায়, এরপরে দুধের সর খাওয়ায়, দেশি মুরগের রান্ডা বনফুতের মুখ তুল্লা দেয়, অত আদর খেনে, আদরটা কি তার লাগে? এটার কারণ হইলো খালার তো বোন একটা আছে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা দেশি মুরগের রান খাওয়াইতেছে আর মাঝে মাঝে দুধটা গরম করে না মুখ তুল্লা দে, বুঝবেন খালার তো বোন একটা আছে, এটার সাথে ফিরিত করাইবার লাগে, ঠিক কিনা বলেন? তাহলে স্বার্থ আছে না নাই? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর জমিনে একে অপরকে যা করে তার পিছনে স্বার্থ আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করি, বান্দাকে খাওয়াই, লালন পালন করি, যা কিছু করি আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। কিন্তু পৃথিবীর জমিনে দুইটা লোক আছে, দুইটা লোক আছে, ওই দুইটা লোক তোমাদেরকে লালন পালন করবে, কোনো স্বার্থ নাই। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেন তাদের সাথে সুন্দর আচরণ করো, কেননা তোমাদেরকে তারা বড় কষ্টের সাথে লালন পালন করেছে, ঠিক কিনা? ও ভাই, তুমি কি দুনিয়াতে এমনি চলে আসছো না? তোমার মার দিকে একবার তুমি তাকায়া দেখো, তোমাকে 10টা মাস তোমাকে তোমার মা পেটে ধারণ করেছে, 10টা মাস তোমাকে লইয়া একটা জীবন্ত মানুষ আর একটা জীবিত লোক পেটের ভিতরে লইয়া ঘোরাফেরা করেছে। এত কষ্ট করে মা তোমাকে লালন পালন করলো। শুধু কি তাই ভাই, 6টা মাস যখন মার হয়ে যায়, মা রুচি সম্বন্ধ খাবার খাইতে পারে না, মা উঠতে পারে না, উঠতে গেলে কষ্ট হয়, বসতে গেলে কষ্ট হয়, লড়াচড়া করতে পারে না, এ ভাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, মার বড় কষ্ট হয়, শরমে লজ্জায় কারো কাছে বলে না। ও ভাই, খানা খাইতে গেলে হঠাৎ করে তোমার পা দিয়ে হাত দিয়ে মাকে কুচা মেরে দিয়েছো, মা চিৎকার মেরে খানার থেকে উঠে যায় আর খানা খাইতে পারে না। 10টা মাস যে পেটের ভিতরে তোমাকে লইয়া ঘুরাইলো, চললো, কত কষ্ট যে মার হয়েছে। তোমার যদি বিবি থাকে তাহলে তুমি মাঝে মধ্যে বিবির দিকে তাকাইবা, তোমার বউ কেমন কষ্টটা করলো, এই দিকে তাকাইয়া বুঝবা আমার মা আমারে লইয়া 10টা মাস কত কষ্ট করলো রে ভাই। ও ভাই,
শুধু তাই নয়, এবার তুমি পৃথিবীতে আসার সময় হয়ে গেছে, তুমি এখন দুনিয়াতে পদার্পণ করবা। তোমার কিন্তু পা দুটা ছিল নিচের উপরের নিচের দিকে। মার বেদনা আল্লাহ সৃষ্টি করে তোমার মাথাটা নিচের দিকে আনে, পা গুলি উপর দিকে নিয়ে যায়। আসার সময় মার কলিজার মধ্যে একটা লাথি মেরে দুনিয়ার জমিনে পদার্পণ করো ভাই। এ ভাই, একটা চিৎকার মারে মা, রক্তে রঞ্জিত হয়ে যায়। মানুষকে রক্তাক্ত করলে যে অবস্থা হয়, তুমি দুনিয়াতে আসার সময় মা রক্তে রঞ্জিত হয়ে যায়। এমন অবস্থায় দুনিয়াতে আসার পরে অনেক মা বেহুশ হয়ে যায়, খবর নাই। অনেক মা দেখবেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ও ভাই, আবার অনেক মা বেহুশ হয়ে গেছে। আপনি দুনিয়াতে আসার পরে যখন চিৎকার মারলেন, চিৎকার যখন শুরু করলেন, মার কানে যখন আওয়াজটা গিয়ে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে মা রুশ ফিরে আসে। দেখবেন এত কষ্টের মাঝেও আপনাকে জড়াইয়া দইরা গালে মুখে সুমা দেয়। সুবহানাল্লাহ। ও ভাই, রক্তে লাল হয়ে গেছে, মার হুশ নাই, মার হুশ নাই, কিন্তু তোমার কান্নার আওয়াজ শুনে, তুমি যে কান্নার আওয়াজ শুনে মা তোমাকে জড়ায়া ধরে, মা তোমার গালে মুখে চুমু দেয়। এত মায়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছে রে ভাই। তখন মা 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়। মাদের রক্তাক্ত হয়েছে এটা আল্লাহ ভুলায়া দেয়। তাকায়া দেখ কত সুন্দর পুটপুড়ে একটা সন্তান তোর গড়ে হয়েছে। মা সকল দুঃখ ভুলে যায়। ও ভাই, তারপরে কি মনে করেন মার কষ্ট শেষ? তারপরে মার কষ্ট শেষ নয়। ও ভাই, এরপরে 2টা বছর মায়ের কলিজা টেনে টেনে তুমি যে দুধ পান করেছো, মা শুকায়া যায়। মার দুধগুলা তুমি চুইসা চুইসা খাইলা। 2টা মাস খাওয়ার ভিতরে আরো কত কষ্ট দিলা রে ভাই। প্রস্রাব করে দিয়েছ, পায়খানা করে দিয়েছ। ও ভাই, কিছুদিন আগে যে শীতের মৌসুম গেছে, যাদের ঘর সন্তান আছে লক্ষ্য করে দেখবেন কতবার সন্তানগুলি বিছনা ভিজায়া দেয়, প্রস্রাব করে। শীতের দিন মা ঘুমায় না, সন্তান প্রস্রাব করে দেয়, ঘন্টা ঘন্টার পর পর প্রস্রাব করে বিছনা ভিজায়া দেয়, বিছনা ভিজায়া দেয়। মাকেও ভিজায়া ফেলে। আবার বিছনা ভিজাইলে মা কিন্তু ঘুমাইতে পারে না, সচেতন থাকে আমার সন্তানরা বিছনার মধ্যে প্রস্রাব করলে রাত্রের বেলায় ঘুম আসবে না। এই জন্য মা দেখবেন মাঝে মধ্যে সজাগ থাকে, বিছনা পাল্টায়া দেয়। অনেক সময় পায়খানা করে দেন, পায়খানা পরিষ্কার করে। তোমাকে লইয়া মা সারাদিন কাজকর্ম করে খানাতে বসছে, খানা খাইতে বসলো, হঠাৎ করে পায়খানা করে দিলা, মার খানার রুচিটা পাল্টে গেল। কত কষ্ট করে লালন পালন করে মা তোমাকে ধীরে ধীরে বড় করতে শুরু করলো রে ভাই। ও ভাই, এত কষ্ট কইরা তোমার আজকে বড় বানাইলো। আজকে বিবিকে পাইয়া, লাল চামড়ার বউ পাইয়া, এখন মার দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলো, বউয়ের সাথে মুস্কি হাসি দাও। বউ একটা কথা বললে 10টা কথা উত্তর দাও মুস্কি হাসি দিয়া। বুড়া মা বাবা 2টা কথা বললে তুমি চোখ রাঙ্গাইয়া বলো। বেশি কথা কোন, ঠিক কিনা ভাই? ও ভাই, মা বাবার কলিজাটা তখন টাস টাস করে ফেটে যায়। আজকে বৃদ্ধ হয়ে গেলাম, আমি 2টা কথা বললে আমার সন্তান আমাকে ধমক মারে, আমি নাকি বেশি কথা কই। ও ভাই, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একবার চিন্তা করবেন। আপনার বয়স যখন 5 বছর ছিল, আপনার বয়স যখন 3 বছর ছিল, যখন আপনি কথা বলতে শিখেছেন, একটা কথা আপনি মা বাপকে কবার বলেছেন? আপনার ছোট বাচ্চার দিকে তাকাইবেন, দেখবেন আপনাকে খালি প্রশ্ন করে, খালি প্রশ্ন করে, খালি বেশি কথা কয়, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা দেখবেন মা বাবার কাছে বেশি কথা বলে, ইটা জিগায় হিটা জিগায়, ইটার নাম কি, ইটার নাম কি, আপনাকে জিজ্ঞাসা করে। ও ভাই, কোন মা বাবা জীবনও দমক দেয় না। যতটা প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নে প্রশ্নে এক একটা করে চুমা দেয়, ঠিক কিনা? মহব্বত করে করে উত্তর দেয়।
এত মহব্বত এত মায়া করে তোমাকে লালন পালন করলো, তুমি 100টা কথা বলেছো, 100টার উত্তর দিয়েছে। আজকে তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, একটা কথা 2 বার বললে তোমার পছন্দ লাগে না রে ভাই। তোমার বিবি কথা বললে তোমার মজা লাগে, তোমার বিবি কথা বললে তুমি মুস্কি হাসি দিয়া কথা বলো। বাইরে আল্লাহর নবী বলেন, তোমার মা আর বাবা যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে জিন্দেগি বরবাদ হয়ে গেল। এই আমলে কোনো কাজে আসবে না, এই তসবিহ তালিমে কোনো কাজে আসবে না। মক্কা গিয়া যদি দাগ ফালাই দেন, কপালে কোনো লাভ হবে না। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা যদি খুশি হয় জান্নাত, বাবা যদি খুশি হয় জান্নাত, মা বাবা যদি বেজার হয় বিনিময়ে জাহান্নাম রে ভাই। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে প্রতিদিন খালি কান্দে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, কান্দো কেন? কান্দো আমি জানতে চাই। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনার দরবারে আসা যাওয়া করার কারণে আমার মা আমাকে মারধর করে, আমাকে প্রচন্ড মারে, আমার কোনো বাধা নাই। ওগো নবীজি, আপনাকেও গালাগালি করে। ওগো নবীজি, আমাকে প্রতিদিন মারে, কোনো দুঃখ নাই। মা তার সন্তানকে মারে, আমি প্রতিবাদ করি না, কিন্তু নবী গো, আমি বরদাস্ত করতে পারি না যখন আপনাকে গালি দেয়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তোমার মার বিচার কিন্তু আমার কাছে তুমি দিতে আসবা না, তোমার মার বিচার আমার কাছে দিবা না। তোমার মা তোমাকে শাসন করে, এটার বিচার আমি কেমনে করি? আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, আমাকে মারে এই জন্য তো আমি বিচার দিতে আসি না, আমার সামনে আপনাকে গালি দেয়, আমি আবু হুরায়রা এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা রে, আমাকে গালি দেয়, তাতে তোমার সমস্যা কি? দেখ আমাকে গালি। আবু হুরায়রা বলে, নবী গো, আপনাকে গালি দেয় আপনার সমস্যা না হোক, কিন্তু আমার নবীকে আমার মা যদি গালি দেয়, আমি আমার মাকে বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী বলেন, এখন আমি করব কি? আমি কিন্তু বিচার করব না। আবু হুরায়রা বলে, নবী গো, আপনি একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। ও ভাই, ঘটনা বুঝানো এই জন্য আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আবু হুরায়রাকে তুমি, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দান করে দাও। আবু হুরায়রা দুয়ার মধ্যে ছিল, হঠাৎ করে একটা দৌড় মেরে দিয়েছে। সাহাবায়ে কেরামরা জাপটা দিয়া ধরলেন, তোমার জন্য দোয়া করে তুমি দৌড়াও, এটার কারণটা জানতে চাই। সাহাবীরা রে, আমাকে ছেড়ে দে, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে গেলাম না আমার নবীর দোয়া আগে পৌঁছে গেছে। আবু হুরায়রা দৌড়ায়, ঘরের সামনে গিয়া দেখে মা, ঘরের ভিতর থেকে পানির আওয়াজ আসে। ডাক দিয়া বলে, মা দরজা খুলে। মা জবাব দেয়, বাবা তুমি দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা বলেন, সুরটা যেমন পাল্টে গেছে। আগে দরজার সামনে গিয়া ডাক দিলে মা লাঠি নিয়ে বাহির হইতো, আমাকে আগে 10 মিনিট মারতো, 10 মিনিট ফিরাইতো, তারপরে কলারে ধরে ঘরের ভিতরে নিত। আজকে দেখি এত সুন্দর আওয়াজ, বাবা আমি আসতেছি, তার মানে আমি আসার আগেই দোয়া কবুল হয়ে গেছে। ভাইয়েরা আমার, নবীজির দোয়া কবুল ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, কবুল হয়ে গেছে। আবু হুরায়রার মা এবার দরজা খুলে দেখে আবু হুরায়রার আম্মার চুল বেজে বেজে পানি পড়ে। আবু হুরায়রার আম্মার শরীর দিয়া পানি, বোঝা যায় উনি গোসল করেছে। মাগো, আজকে দেখি আপনার সুর যেমন ভালো ভালো লাগে। ডাক দিয়া বলে, বাবা রে, কিছুক্ষণ আগে আমার ভিতরটা যেমন কেমন করে চমকে উঠলো, আমার ভিতরে বড় মায়া আসলো, বড় দয়া আসলো। আমার সন্তানটাকে প্রতিদিন আমি নির্যাতন করি, প্রতিদিন মারধর করি, কোনদিন আমার সন্তানটা আমার দিকে চোখ রাঙ্গায়া তাকায় না, আমাকে একটা গালি দেয় না।
এত বড় ছেলেকে আমি শাসন করি, আমার ছেলে চোখ রাঙ্গায়া তাকায় না। আমার সন্তানটা এত ভালো কেমনে হইল, এত ভালো কেমনে হইল? এই যে আমার ভিতরে অশান্তি, কার দরবারে যাস রে বাবা? যেই মানুষটার কাছে যেমন তুমি এত ভালো হয়ে গেলা, আমাকে লইয়া যাও, ওই মানুষটার কাছে আমি একবার যাইতে চাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আবু হুরায়রার আম্মা নবীজির খেদমতে যাওয়ার পরে আবু হুরায়রার আম্মা কিন্তু জীবনে আল্লাহর নবীকে দেখে নাই। নবীজির চেহারার দিকে তাকাইয়া আবু হুরায়রার আম্মার চোখ দিয়ে এখন পানি পড়ে, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, কল্পনাও করি নাই, জীবনেও ভাবি নাই এত সুন্দর চেহারার মানুষ কি হতে পারে। এই চেহারার লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এই চেহারার লোক মানুষকে ধোঁকা দিতে পারে না। আপনি যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো, আমি বিশ্বাস করলাম আমার সন্তানটা কেন এত ভালো হয়েছে। এত বড় ছেলেকে আমি প্রতিদিন শাসন করি, প্রতিদিন মারধর করি, একটা দিন প্রতিবাদ করলো না। ওগো নবীজি, নিশ্চয়ই আপনার কাছে আসার কারণে এত ভালো হয়েছে, আমাকেও ভালো করে দেন, আমাকেও পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা, এটা বুঝাইতে চাই, মা বাবা খারাপ হইলে পরেও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আবু হুরায়রার আম্মা কিন্তু বেঈমান ছিল, আবু হুরায়রা ইমানদার ছিল, কিন্তু এরপরও বেঈমান মার সঙ্গে খারাপ আচরণ করে নাই, প্রতিদিন মারতো। তোমার আমারে তো তোমার আম্মা কিন্তু মারে না, তোমার বাবাও তোমাকে মারে না, কিন্তু তারপরেও দেখা যায় মা বাবার সঙ্গে এমন আচরণ বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান তরুণ সমাজের পোলাপানগুলি মা বাবার সঙ্গে যেই আচরণ করে রে ভাই, একটা লেবারের সঙ্গে এই পরিমাণ আচরণ কেউ করে না, ঠিক কিনা ভাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকা বড় ভালো মানুষ, এই এলাকার সমস্ত যুবকরা মা বাবাকে একবারে ফিরে মানে, ঠিক নেই, কিন্তু আমরার এলাকার ক্ষতি হই, আমরার এলাকাও তো বালা না। মা বাবার প্রতি অনেক যুবক আছে এরকম সুন্দর আচরণ করে না রে ভাই। ও ভাই, বর্তমান সমাজে অনেক জায়গাতে আমাদের যাওয়া আসা পড়ে, অনেক মানুষ বলে হুজুর দোয়া কইরেন, ফুলাটা বেশি কথা শুনে না, পোলাটা কথা শুনে না, এই জন্য দোয়া কইরেন। আমার নিজের কানে কত শুনলাম, ছোটবেলায় যখন মাদ্রাসাত পড়তাম, লজিংয়ে যাইতাম, রাস্তাঘাটে মা বাবার সঙ্গে এমন আচরণ করত, বোঝা যাইতো যেমন কোন লেবারের সঙ্গে আচরণ করে, মার উপরে আঘাত পর্যন্ত করে। এমন আছে না নাই? এমন খারাপ মানুষ এখনো আল্লাহর জমিনে আছে, মা বাবার শরীরে পর্যন্ত টাচ করে। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার মুখ দিয়া যদি উফ শব্দটা বাহির হয়ে যায়, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপতে থাকে। ও ভাই, পৃথিবীর জমিনে যত আমল করেন, যত তাসবিহ তালিম পড়েন, মা বাবা যদি কোন সন্তানের উপরে নারাজ থাকে, যদি সন্তুষ্ট না হয়, তোমার আমলটা কিন্তু আসমানে গিয়ে পৌঁছবে না। মা বাবার অসন্তুষ্ট বান্দাগুলির আমল আসমানে উঠে না, ঝুলন্ত অবস্থায় থাকে। পৃথিবীর মানুষেরা রে, মা বাবার খেদমত করে তুমি জান্নাতের মালিক হয়ে যাও। যেই মানুষটার মা বাবা এখনো জমিনে আছে, মরে নাই, ও ভাই, তোমাদের পায়ে ধরে বলি, মা বাবা আছে মানে তোমার জন্য জান্নাত এখনো আছে। সুবহানাল্লাহ। তোমার মা বাবা আছে, তোমার কাছে এখনো জান্নাত আছে।
এ ভাই, তোমার মা বাবা থাকা অবস্থায় জান্নাতটার দলিল করে নাও, জান্নাতের মালিক হয়ে যাও, মা বাবার খেদমত করো, মা বাবাকে তাজিম করো, জান্নাতের মালিক হয়ে যাইবা। মা বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায় ভাই, জিন্দেগিতে কোনো আমল গ্রহণযোগ্য হবে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে না, খামাই রোজগারের মধ্যে বরকত পাবেন না। মা বাবা খুশি তো সব দিকে তোমাকে আল্লাহ সুন্দরভাবে চালাইবে। এ ভাই, অনেক যুবক মানুষ আবার কান্দে, হুজুর আমাদের মা বাবা যখন দুনিয়ার জমিনে ছিল ভালো আচরণ করি নাই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছি, মা বাবাকে কত কষ্ট দিয়েছি, এখন বুঝি, কিন্তু এখন বুঝা কি লাভ হবে? মা আর বাবা দুজন কবরে, তখন কি উপায় হবে? মা বাবা কবরে আছে, কত রাত মা বাবাকে খাওয়ান দেই নাই, কত রাত মা বাবাকে ঘুমাইতে দেই নাই, কত অশান্তি দিয়েছি, কত কঠোর কথা বলেছি, বউয়ের পক্ষে ধরে লাল চামড়ার বউ পাইয়া মা বাবাকে এখন কষ্ট দিয়েছি, কিন্তু আজকে বুঝি মা বাবা নাই, মা বাবা দুজন কবরের মধ্যে আছে রে ভাই। এখন কি করবে? কান্দে আর বলে কোনো উপায় আছে কিনা? ও ভাই, যাদের মা বাবা নাই তারার কাজ কি? মা বাবার জন্য এখন করবেনটা কি? আল্লাহর নবী আমাদেরকে শিখায় গেছেন, মা বাবা দুনিয়াত না থাকলে কবরের পাশে দাঁড়াইয়া তোমরা মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বা, মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়বা, সূরা কেরাত পড়বা, দোয়া করে ইসালে সওয়াব মা বাবার কবরে পৌঁছায়া দিবা। মা বাবার কবরে যদি ইসালে সওয়াব পৌঁছায়া দাও, মা বাবার কবরে নেক গিয়া আলো হয়ে যায় কবরটা। জুড়ে কোন সুবহানাল্লাহ। মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যাবে, তোমার নেক যদি মা বাবার কবরে পৌঁছে যায় তাহলে মা বাবার কবরটা আলো হয়ে যাবে। এই জন্য বেশি করে ইসালে সওয়াব মা বাবার কবরে পৌঁছানো, সদকায়ে জারিয়া করা। ভাইয়েরা আমার, একটা নেককার সন্তান যদি আল্লাহর জমিনে রেখে যেতে পারেন, ওই সন্তানটা যত ভালো কাজ করবে, যত কোরআন তেলাওয়াত করবে, যত তাসবিহ তালিম করবে, একটা বা কবরে সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য নেককার সন্তান আল্লাহর জমিনে রেখে যাবেন। ও ভাই, আজকে তো মা বাবারও দোষ আছে না নাই? খালি সন্তানের দোষ নয়, মা বাবারও দোষ আছে। বলে কেমনে? তোমার সন্তানটা তোমার হক কিভাবে আদায় করবে রে ভাই? তুমি তোমার সন্তানকে তোমার হক আদায় করো নাই। তোমার হক সন্তান হিসাবে তোমার প্রতি যে হকটা, পিতা মাতার কাছে সন্তানের যেই হক, এই হক যদি তুমি আদায় না করো, তোমার সন্তান তোমার হক আদায় করবে না, এটাই স্বাভাবিক। তুমি হক আদায় না করে তোমার সন্তান থেকে তুমি কেমনে তোমার শান্তি চাও, সুন্দর আচরণ কেমনে চাও, কিভাবে তার কাছ থেকে সুন্দর আচরণ করো রে ভাই? কারণ তুমি তো তোমার সন্তানটা দুনিয়াতে আসার পরে নাম রাখবা ইসলামিক নাম, সুন্দর অর্থবোধক একটা নাম রাখবেন। কিন্তু এখন নাম রাখে বল্টু, রুবেল, সুবেল, যা আছে যত অমুসলিমদের নাম এখন মানুষেরাই কেবল, ঠিক কিনা? জুড়ে কোন নামের অর্থ নাই, অর্থ তুকায়া বাই করলে দেখা যায় এটার নামের অর্থ কুকুর, বিড়াল, আছে না নাই? ও ভাই, এই জন্য মা বাবার প্রথম হক হলো সন্তানটা দুনিয়াতে আসলে একজন আলেমকে জিজ্ঞাসা করা, হুজুর আপনি একটা নাম রেখে দেন, ইসলামিক নাম যেটার অর্থ খুব ভালো। না, এখন টিভি সামনে লইয়া বইয়া থাকে, এখন টিভি সামনে লইয়া বইয়া থাকে, এই নায়কের নামটা কি জানতে হইব? যারা সুপারস্টার আছে সাকিব খান নাম রাখে, ঠিক নি? কারণ নায়ক নায়িকার নাম রাখে। এখন ফুলাটা যেহেতু সুন্দর, সাকিব খান রাখলাই, মায়াটা যখন সুন্দর পূর্ণিমা রাখলাই, এখন নাম রাখে চলচ্চিত্রের নাম। এটা বড় ইয়া তোমারে কিতা করতো, সালাম করতো নি? তোমারে কেমনে তাজিম করতো মিয়া? তোমার সন্তানের কাছ থেকে তুমি কিভাবে সুন্দর আচরণের আশা করো?
নাম ওই রাখতে পারছো না, একটা অন ইসলামিক নাম রাখছো, কত বামপন্থীদের নাম রেখে বইয়া দিচ্ছ। এরপরে দেখেন তোমার হক হইল তোমার সন্তানটাকে ইসলামী শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? এখন মা বাপ গুলা করে কি দেখেন, 3 বছর হতে না হতেই বাংলার জমিনে একটা ভাইরাস ঢুকছে। এটাও তথাকথিত ওই সমস্ত বামপন্থীদের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, আমেরিকার দালালগুলির চক্রান্ত, মালাউন দেশের চক্রান্ত, মুসলিম কান্ট্রিতে ওই সমস্ত কেজি স্কুল বাই করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা মিয়া? মুসলমানের সন্তানগুলি ঘুম থেকে উঠে সর্বপ্রথম যাবে মক্তবে, কোরআন শিখবে, ব্রেন পরিষ্কার থাকে, ওই সময় আল্লাহর কালাম পড়বে। আমরা সারা জীবন এটাই দেখে এলাম। এখন ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হইল মুসলমানদের ইমান কিভাবে নষ্ট করাবো, মুসলমানদের ইমান কিভাবে নষ্ট করব। নষ্ট তো করা সম্ভব না। ছোটবেলা 7 বছর ওইতে ওইতে এরা ইমান পুরা মজবুত হয়ে যায়। 7 বছর থাকতে যখন আপনার যায় মক্তবে, 5 বছর হইতে হইতে দেখবেন 5 কলিমা শিক্ষা লাই, অর্থ শিখা, সূরা কেরাত পুরা মগস্ত, ঠিক কিনা? তাহলে তার ইমানদার কেমনে নষ্ট করবো বড় হইলে? এখন তারা বৈঠক বইয়া যে গবেষণা করে যে জিনিসটা পাইলো যে ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষা থেকে বিরত রাখতে হবে, তৈলে পরে ইটারে দিয়া নাস্তিকের যত কাজ আছে করানো সম্ভব, ঠিক কিনা বলে? সকালবেলা দেখবেন 3 বছরের বাচ্চা খালি জবান ফুটছে, ইটারে লই এখন দৌড়ে কেজি স্কুল। স্যার রেগে জিগায়, স্যার এত ছোট বাচ্চারে কেমনে লইয়া যাবো কেজি স্কুল? এটা যাইতে পারতো না। সমস্যা নাই, এর মা আছে না? হ্যাঁ আছে তো, মারে ফাটাই দিবে, মারে লইয়া মা লইয়া আসবো আর যাইব। তার আরেকটা চক্রান্ত হলো তোমার ঘরের বিবিকে বেপরদা করানোর জন্য, এটা আরেকটা চক্রান্ত, ঠিক কিনা বলে? ও ভাই আমি কি মিথ্যা কথা বলি? প্রত্যেকটা কেজি স্কুলে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় শুধু মা, ঠিক কিনা? দেখবেন কেজি স্কুলে যাবে সব মাও সেন্ট ব্যবহার করে, ফুতেও সেন্ট ব্যবহার করে, দেখবেন গ্রানযুক্ত জিনিস দিয়া মুড়াইয়া মুড়াইয়া হেলিয়া দুলিয়া হাঁটিয়া যায়, ঠিক কিনা? এই সন্তানের কাছ থেকে তুমি ভালো জিনিস কিভাবে আশা করো? তোমার তো জব করে না, এটা বেশি জুড়ে ঘন না মিয়া? ইসলামিক জ্ঞান থেকে তুমি তাকে ছোটবেলায় সরাইয়া দিলা, আল্লাহর দরবারে কাঠ গড়ায় তোমার জবাবদিহি করতে হবে। এই সন্তানকে যখন জাহান্নামে নেওয়া হবে, রাসূল বলেছেন এই সন্তানটাকে যখন জাহান্নামে নিবে তখন আল্লাহকে সে প্রশ্ন করবে, আল্লাহ দাঁড়ান, জাহান্নামে যাবো আমি পড়ে, আমাকে জাহান্নামে দিবার আগে আমার মা বাপকে এখানে দাঁড় করান, তাদের বুকে ফাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, কেন? আমার মা বাপের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। আমার মা বাপ যদি আজকে আমাকে ইসলামিক জ্ঞান শিখাইতো, মাদ্রাসা দিত, আলেম বানাইতো, আজকে আমি অপকর্মের মধ্যে লিপ্ত হই না, আজকে আমি দিন বুঝতাম, আমার ভিতরে দিন যে জিনিসটা আসতো। আমার মা বাবা ছোটবেলায় আমাকে দিন থেকে সরাইয়া দিয়েছে, সুতরাং আনুন আমার মা বাপকে, তাদের কলিজাত ফাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। ভাইয়ারা আমার, তাহলে আসুন খালি দোষ সন্তানের নয়, কিছু কিছুদিন আগে পেপার পত্রিকা পাইছেন না, বাপে ফুতে তার মারে জব করে আছে না নাই, মেয়ে তার মা বাপকে জব করে দিচ্ছে। এই ঘটনা তুগাইয়া বাই করা হয়েছে যে কেন এই কাজটা করলো। এটার আসল রহস্য বাইরিল ছোটবেলার থেকে এটার ইসলামিক কোন ফরই পড়ছে না, এটা আলিফ বাই পারে না, এটার ইসলামিক কোন জ্ঞানই নাই। মা বাপ গুলি এটার জেনারেল লাইনে ছোটবেলা থেকে শিখাইছে। তাহলে ওই সন্তানটা বড় হইয়া কিভাবে তোমাকে তাজিম করবে রে ভাই? এজন্য আসুন আগে সন্তানের হক আপনি আদায় করেন, আর পরে দেখবেন সন্তান থেকে আপনি যতটুকু সম্মান পাওয়ার আল্লাহ আপনাকে পাওয়াইয়া দিবে। কথা বুঝে আসছে ভাই? ছোটবেলায় আপনি নিয়ে দিলেন এটার কেজি স্কুল, মা আর ফুত একসাথে যায়। আরে বাপরে, সকালবেলা আমরা তো টাউনও তাহি মাঝে মাঝে দেখি, সকাল 7টা হইলে বেড টেন্টে ফুলা লইয়া দুমছে দূর, কত সুন্দর ব্যাগ একটা বিছানা লইয়া কি যে সেন্ট মারে আর হেলিয়া দুলিয়া যা। সকালবেলা দেখবেন আর মাসটা শেষ হইতে না হইতে স্যারের কাছে একটা হাসি মাসি দিয়া টেকাটা ধরাই দেন, স্যার আমার সন্তানরা একটু দেখেন, এখানে টেকাটা মুট করে আগে দিয়ে পড়ে।
প্রেস্টিজের ক্ষতি হইব। আর একটা হুজুর রে যদি মাশাআল্লাহ রাখে, বলে হুজুর খাইদাটা পড়ায় 3 মাস বাকি টাকাটা দিন না, দিমন হুজুর 200 টাকা দিতে পারে না, ঠিক কি না? 100 টাকা 200 টাকা এর মধ্যে কত মাস দিয়ে ঘুরাইবো, টাকা হই দে না। আর মাস্টার রে নিয়ে আগুই জ্বালা, কারণে ফেস্টিজের ক্ষতি। আর মোল্লা মানুষ তো দূর আর ফেস্টিজ আর ফেস্টিজ কি দেয়, ঠিক কিনা বলে? এই অবস্থা ভাই। আমার মসজিদের মুয়াজ্জিন হুজুর এই গোড়া আমি পরে আজকে 3 মাস দিলে বেডির জামাইতে হে বিদেশ, হে বেডি আমার টাকাটা লইব ঘুরাইতেছে। আমি কত? হুজুর 600 টাকা। আমি কত? 600। আমি কই বেড়া, হ্যাঁ 600 টাকা তোমার এইভাবে ঘুরাইতে আছে। হুজুর কুস্তে কুস্তে আমার শরম ঘরে। আমি দিলে এক কাজ করে বেডির আজকে গিয়ে হবে, বলে চাচি আল্লাহর রাস্তে মাফ করে দিলাইছি, আমার মা বাপ মরছে আর সব গায়ে দিলাম আপনারে, দেখি বেডি কি থাকো গিয়া কইছে ওর বেডি তো সিটতে গেছে গা। এমন চেতা চেচ্ছে হুজুর তোমরা হাও সব গালিল্লা, আমরা রূপে সব গাতেও গেলে ওহন তো লাগছি মন বেজা হতে কিতা করতাম, কুস্তে কুস্তে ফাইনাতে আমার মা বাপ যখন নাই এর আর জানের রূপে সব গাধা লাইলাম। বেড়ে এমন চেতা চেচ্ছে মানুষ দলে গেছে, কি দিছে কি দিছে হ্যাঁ হেবাটা এর মাছ দিনে করে আমরা নেবাটা খাওয়াই আইনা লিল্লা খাওয়াই বাদ দিই, টাকা পয়সা লাগে না। হেবাটা হয়ে হেবাটা বলে আমার টাকা বলে লিল্লা জ্বালাইছে। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি, ঠিক কিনা বলেন ভাই? আসেনি এরকম, আসেনি? তাহলে চিন্তা করেন, মাস্টার যদি একটা ইংরেজি একদম শিক্ষকরা সন্তানের লেগে আগে টাকা দাঁড়াইব মাস শেষে, নাহলে ইজ্জত লেয়া টানাটানি। ও ভাই, তাহলে যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্ম করবা তোমার ফল ওইরকমই থাকবো। সন্তান থেকে যদি পর্যাপ্ত পরিমাণ সম্মান চাও, তাজিম চাও, তাহলে কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও। আল্লাহর কসম রে ভাই, এই পৃথিবীতে কিছু বাস্তব প্রমাণ দেখবেন। মা বাপের যদি 3টা সন্তান থাকে, দেখবেন একটা মাস্টারি করে একটা ব্যারিস্টারি করে, কিন্তু মা বাপরে রাখবার সময় তার কাছে নাই। কথা বুঝছেন না? এরা দৌড়ে ওই অফিস লইয়া, এরা দৌড়ে আপনার বাসা লইয়া, বউ লইয়া বাসার থাকে, আম্মা আব্বার খবর রাখার সময় নাই। লাস্টে কই থাকে ওই যে ভাই একটা মোল্লা আছি বাড়ির, এর কাছে মার বাপ, ঠিক কিনা বলেন? আমি অনেক দেখছি মা বাপের কাছে এর মা বাপের সম্পূর্ণ দায়িত্ব মোল্লার কাছে থাকে। আর এরা তো বড় বড় চাকরি করে, বউ লইয়া ওই তার সময় শেষ, অফিস লইয়া, মা বাপের খেদমতের টাইম নেই। এই জন্য মানুষ যদি আপনি সম্মান যদি চান, একজন আলেম বানান, হাফেজ বানান, তাহলে দেখবেন আপনার পরিপূর্ণ সম্মান সন্তান থেকে পাইতে আশা করা যায়, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, এবার বলতেছিলাম অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি নেককার একটা সন্তান আল্লাহওয়ালা যদি এই জমিনে রেখে যান। একজন আল্লাহর ওলি বলেন, আমি গুরুস্থানের পাশে গেলাম কবর জিয়ারত করার জন্য, আমি সূরা কেরাত তেলাওয়াত করলাম, ইয়াসিন পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, পরে ইসালে সওয়াব কবরে পৌঁছায়া দিলাম। রাত্রের বেলায় আমি ঘুমাইতে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি কবরের ভিতরে, আমি স্বপ্নে দেখি ফেরেশতাগুলি আমল নিয়ে বন্টন করে দিতে আছে। সুবহানাল্লাহ। আমি যেই সূরা কেরাত পড়া ইসালে সওয়াব পৌঁছায়া দিছিলাম কবরে, ওই আমার সওয়াবগুলি কবরের মধ্যে বন্টন করে দিতে আছে। আমি হঠাৎ করে তাকায়া দেখি সকল কবরের মানুষ ওই আমলগুলি নেওয়ার জন্য ভিড় করতেছে, কে আগে নেক নিবে, কে আগে নেক নিবে। কিন্তু একটা মহিলা নেক নেয় না, একটা মহিলা বসে আছে, সে নেক নেওয়ার জন্য ভিড়ও করে না। আমি ডাক দিয়া বললাম, মা গো, ও মা, সকলেই নেক নেওয়ার জন্য ভিড় শুরু করে দিয়েছে। ও মা, আপনি যে নেক নেওয়ার জন্য পাগল না, আপনি যে বৈশা রইলেন, নেক কে আপনার প্রয়োজন নাই। মহিলাটা মুস্কি হাসি আর বলে, বাবারে, আমি নেকের জন্য এত পাগল না, আমার কবরে নেক আইসা দিয়া যাবে, আমি এত ফাড়াফাড়ি করার দরকার নাই। কেন গো মা, আপনি এত নিশ্চিন্তা ভাবে কবরে বৈশা রইলেন, নেক আপনাকে দিয়ে যাবে, এত তাড়াহুড়া কেন করেন না? বলে, আমার সমস্যা নাই, আমি দুনিয়ার জমিনে একটা নেক সন্তান রেখে আসছি, আর আমার সন্তানটা যা আমল করে আমার কবরে ইসালে সওয়াব প্রতিদিন পৌঁছায়া দেয়। আমার কবরটা এমনি আলোকিত হয়ে যায়, নেকের অভাব নাই, নেকের অভাব নাই, আমার কবরে নেকের অভাব নাই। প্রতিদিন আমার কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছতে থাকে। এই জন্য নেকের জন্য এত ফালাফালি আমি করি না।
ভাইয়েরা আমার, এবার ডাক দিয়া বলে, মাগো তোমার সন্তানের নামটা কি জানতে চায়? মহিলাটা ডাক দিয়া বলে, আরে পিসা হুজুর, আমার সন্তানের নাম হলো এমক। ও মা, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি অমুক জায়গায়। তোমার সন্তানটা কি করে? আমার সন্তান ব্যবসা করে। তোমার সন্তানটা ব্যবসা কোথায় করে? বলে, আমার সন্তানটা বাজারের একটা লাশ সীমানার একটা দোকানের মধ্যে বসে বসে ব্যবসা বাণিজ্য করে। কাস্টমার যখন না থাকে, আমার সন্তানটা কোরআন তেলাওয়াত করে। কাস্টমার যখন না থাকে, তখন তাসবিহ তালিম করে আর দোয়া করে করে আমার কবরে সওয়াব পৌঁছায়া দেয়। এবার ডাক দিয়া বলে, মাগো দোকানটা কোথায়? বলে, বাজারের শেষ সীমানায়। এবার আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, তাহাজ্জুদ পড়লেন, তারপরে উনি ফজরের নামাজ পড়লেন, এশাক পড়লেন। আস্তে করে উনি হাঁটতে হাঁটতে বাজারে চলে গেলেন। স্বপ্নের যুগে যেই বাজার দেখেছিলেন, বাজারে চলে গেলেন। যাওয়ার পরে তালাশ করে দোকানটা বাহির করলেন। ঠিকই দেখা যায় সকালবেলা ওই দোকানের পাশে গিয়া উনি দাঁড়ায় আছেন। দেখে একটা ছেলে কোরআন শরীফ বসে বসে পড়তে আছে, সুবহানাল্লাহ। ছেলেটার শরীরের মধ্যে সুন্নতি লেবাস, টুপি পাঞ্জাবি লাগাইয়া সন্তানটা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি দাঁড়াইয়া দেখলেন, কাস্টমার আসলে কোরআন শরীফ বন্ধ করে আবার মাল বিক্রি করে, কাস্টমার চলে গেলে আবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আস্তে করে আল্লাহর ওলি ওই লোকের কাছে গিয়ে বলে, বাবা রে, তোমার নামটা জানতে চাই। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমার নামটা হলো অমুক। বাবারে, তোমার বাড়ি কোথায়? অমুক গ্রামে। তোমার মা আছে? আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোন গুরুস্থানে মারা গেছে? বলে, ওই গুরুস্থানে আমার মাকে দাপন করে দিলাম। এবার আল্লাহর ওলির স্বপ্নের সাথে হুবহু মিলে গেল। ডাক দিয়া বলে, বাবারে, আয় আমার বুকে, আয় আয় আমার বুকে আয়। তোর মা বড় শান্তিতে আছে রে বাবা, তোমার মা খুব শান্তিতে আছে। ভালো করে কোরআন পড়ো, আরো পড়ো, আরো সব তোমার মার কবরে পৌঁছায়া দাও। এই কথা বলে আল্লাহর ওলি ওনার বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে আবার আল্লাহর ওলি ওই গুরুস্থান দিয়ে হাঁটতেছিল। হঠাৎ করে আল্লাহর ওলি দাঁড়াইয়া আবার সূরা কেরাত তেলাওয়াত করলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন। এইভাবে আবার কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছায়া দিছে। আল্লাহর ওলি রাত্রের বেলায় ঘুমাইতে গেল। আল্লাহর ওলি ঘুমাইতে গেছে, ঘুমানোর ঘরে আবার আজকেও স্বপ্নে দেখে ওই কবরের মধ্যে ফেরেশতারা নেক বন্টন করতে আছে। কিন্তু আজকে একটু ব্যতিক্রম। সেদিন কবরের মধ্যে সকল মানুষ নেক নিয়া যখন হুরাপাড়া শুরু করে দিয়েছে, তাড়াওয়াড়া শুরু করে দিয়েছে, একটা মহিলা কিন্তু বসা ছিল, যায় নাই। আজকে তাকায়া দেখে ওই মহিলাটা কবরের মধ্যে নাই। আল্লাহর ওলি কাশফের মাধ্যমে স্বপ্নের যুগে বহুত তালাশ করেছে, কবরের মধ্যে মহিলাটাকে আর পায় না। আল্লাহর ওলি লাইনের দিকে তাকায়া দেখে মহিলাটা লাইনেও নাই। কোথায় গেল রে? হঠাৎ করে তাকায়া দেখে মহিলাটা একেবারে ফেরেশতাদের কাছে ভিড় শুরু করে দিয়েছে নেকি নেওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাগো, ও মা, আপনি না সেদিন বললেন আপনার নেক নেওয়ার জন্য অত তাড়াহুড়া নাই, আপনার সন্তান আপনার কবরে নেক পৌঁছায়া দে। আজকে দেখি নেক নেওয়ার জন্য বড় পাগল হয়ে গেলেন। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া কোন কান দেয়ার বলে, আল্লাহর ওলি রে, যদি কোন নেক সন্তান আল্লাহর জমিনে কেউ রেখে আসে, তাহলে তার কবরটা নেক দ্বারায় আলোকিত হয়ে যায়। আমার সন্তানটা আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, এই জন্য আমার কবরে আর নেকি আসে না। ভাইয়ারা আমার, আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হইয়া
দৌড়াইয়া বাজারে গেলেন, গিয়ে দেখে দোকানটা লাগানো আর খোলা নাই। মানুষকে জিজ্ঞাসা করে, ওই দোকানের মালিক কোথায় রে? বলে ওই দোকানের মালিক কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, তাহলে তোমার একটা সন্তান যদি নেককার আল্লাহর জমিনে রেখে যাইতে পারো, মরার পরে কবরের মধ্যে সদকায়ে জারিয়া হবে, নেক যাইতে থাকবে। এই জন্য আজকে যারা যুবক ভাইয়েরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে আসছেন, মা বাবাকে শান্তি দেন নাই, এখন বুঝেন কিন্তু মাও নাই বাবাও নাই, দুজন কবরে। এখন কি করবেন, কি উপায়? বলে এইভাবে কবরের সামনে দাঁড়াইয়া সূরা কেরাত তেলাওয়াত করবেন আর মা বাবার জন্য দোয়া করবেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বেশি বেশি করে এই দোয়া করবেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার মা আমাকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে এইভাবে তোমার কুদরতি ভাবে লালন পালন করো। ভাইরা আমার, তাহলে মা বাবার জন্য দোয়া করবেন। ও ভাই, বউয়ের কথা এত শুনলেন না, বউয়ের কথায় মা বাবার উপরে খারাপ আচরণ কইরেন না রে ভাই। বউ মরলে বউ পাওয়া যায়, ঠিক কিনা? আপনার বউ যদি আজকে মারা যায়, 40 দিন পরে আপনি বিয়া করতে পারবেন, সুন্দর বউ পাইবেন, আবার আপনাকে মহব্বত করবে, আবার সংসার হয়ে যাবে। কিন্তু মা যদি মারা যায়, বাবা যদি না থাকে, ওই মা বাবার মতো এত মহব্বত আর জিন্দিগিতে পাবেন না রে ভাই। মা আর বাবার নামটা কত মজা রে ভাই। আব্বা বইলা ডাক দিলে কত মজা, আম্মা বইলা ডাক দিলে কত মজা লাগে। আর মা বাবা নাম ধরে যখন সন্তানের ডাক দেয় কত ভালো লাগে। কিন্তু আসল মা বাবা ছাড়া নকল মা বাবার থেকে এত মজা পাওয়া যায় না রে বাবা, ভিতরে শান্তি মিলে না। এই জন্য বউয়ের কথায় মা বাপকে দমক দিস না রে ভাই। এ যুবক ভাই, আপনি আজকে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আমার ওয়াজটা একটু লক্ষ্য করে শোনো রে ভাই। তোমার মা বাবাকে তুমি দমক দিয়া কথা বইল না। তোমার বিবিকে খুশি করার জন্য, তোমার বউকে খুশি করার জন্য মা বাবার উপরে কটুর কথা বলবা না, মা বাবাকে দমক দিয়া কথা বলবা না। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি আহ বলে একটা শব্দ করে, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে রে ভাই। আল্লাহর আরশ কাঁপতে থাকে। কোন মানুষ যদি মা বাবার চোখ দিয়া পানি বাহির করে ফেলে, তোমার দুঃখে যদি মা বাবার চোখ দিয়া পানি আসে, ওই সন্তানের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, তোর জীবন আর জিন্দিগিতে ভালো হবে না রে ভাই। এই জন্য মা বাবার পায়ে ধরে মাপ চাও। ওগো মা, বুঝি নাই, অন্যায় করে ফেলেছি, আল্লাহর পরে তোমার হক আদায় করার দরকার ছিল, কিন্তু জাহেলিয়াতের কারণে বুঝতে পারি নাই। আও মা, তোমার কাছে মাপ চাই, পানা চাই। আল্লাহ যেমন তার বান্দাকে মাফ করে দেয়, মা বাবার দিলটাও বড় নরম রে ভাই। মা বাবাও সন্তানকে মাফ করে দেয়। ও ভাই, বউয়ের কথা শুন না, মা বাপকে কটুর কথা বলবেন না। কারণ অনেক মানুষ দেখবেন বিয়া কইরা এখন শ্বশুর বাড়ির কথায় চলাফেরা করে, ঠিক নেই? আমি আমার নিজের চোখকে দেখছি ভাই। আমাদের বাড়ির পাশের ঘটনা, বেশি দূর কেন যাব। একটা সন্তান শ্বশুর বাড়ির থেকে মা রাগ করে চলে আসছিল, আমার চোখের সামনে দেখা। কখনো মহিলাটা আছে, আমরা ফুফু হইয়া ডাকি, স্বামীর সাথে রাগ করে আজ থেকে মনে করেন 30-40 বছর আগে চলে আসছিল একটা সন্তান লইয়া। কত কষ্ট করে যে মহিলাটা ফালছে, আমরা মা বাপে কইছি। বাপের বাড়ি দায় পড়ছে তো, আগের তো মনে করেন অভাব অনটন আছি। জামার বাড়ি থেকে আইসে পরে মা বাবা বেশি শান্তি দিছে না। জামার বাড়িতে আইসো কেন, বাইন তো ভালো পাইতো না। কত কষ্ট কইরা লালন পালন কইরাতে সন্তানরা বড় করছে। যাওই কিছু জুলাই করছিল, এগুলা বিচ্চা কিনা সন্তান তো বড় হইছে, অন পাঠাইছে এটার বিদেশ। বাস 2 বছর ভালোই গেছে, টাকা পয়সা দুমছে দিছে। এখন
বিয়া করাইছে, মা সুখের লেগে বুড়ো হয়ে গেছে গা, লাশ বয়সে তো নাই কিছু, মেয়ের হাতে বউয়ের হাতে খামুনে বিয়া করায় তো বাই পড়ছে আরেক বিপদ হন। এখন দেখা যায় বিয়ার 1 বছর পরই বউয়ে করেন তালতি বালতি, যেমনে কয় জামাই হেমনি হন। এবারের দৃশ্য দেখলে মাঝে মধ্যে আমার চোখের পানি আয় না, আমরাও দেখছি মোটামুটি কত কষ্ট করছে। বউয়ের কথা যেমনে কয় হ্যাঁ এমনিও নেই। এখন শেষ পর্যন্ত কি করলো, বউরলে ওর শ্বশুর বাড়িতে আছে, মার দেখুই না বেডি কেমনে খাইতো এর খবরই নেই। যদি আরেকটা পাই থাকতো ফুলাই করবো, এবারে নাই জামাই নাই অন্য কোনো ফুলাইন, তোর আশাই বেডি চলে। এখন হে মার ওই খবর না, এবারে করতো কি তখন কন ভাইয়ারা আমার। এই জন্য মা বাবার গুরুত্ব বুঝাইতে গিয়া একটা কিতাবের মধ্যে মা বাবার একটা ঘটনা তুলে দিছেন। ও ভাই, শ্বশুরালয় মা বাবাকে নারাজ কইরা শ্বশুরালয় যাইবেন না। ও ভাই, বিবির কথাই চলবেন না। বাজার থেকে ফুটলা আনছেন, আপেল আনছেন, আঙ্গুর আনছেন, ফুটলাটা নিয়ে মার হাতে দেন, প্রথমেই বিবির হাতে দিবেন না। ও ভাই, বাজার থেকে একটা কিছু আনছেন খানার জিনিস, বউয়ের হাতও দিবেন না, মার হাত নিয়ে দেন। মা খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু ফুটলাটা নিয়ে দিলেন বউয়ের কাছে, মা দেখছে বড় কষ্ট লাগবে, আজকে ফুটলা নিয়ে তার বউয়ের কাছে দেয়। মা বাবা তোমাকে বলবে না, কিন্তু দিলের মধ্যে একটা কষ্ট লাগবে। ও ভাই, মাঝে মধ্যে মা বাবাকে টাকা দিবেন, 1000 টাকা 500 টাকা বাবার পকেটে তুইলা দিবেন, মাকে দিবেন খরচ করার জন্য, হিসাব নিবেন না। আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানায়া দিবে রে ভাই, মা বাবার কাছ থেকে হিসাব নিবা না। ও ভাই, তুমি যে সময় ছোট ছিলা, তোমার মা বাবার পকেটটা তোমার পকেট বানায় নিছো, কত টাকা তোমার মাকে দি তোমার বাবা তোমার তোলে খরচ করেছে, পটেটো খাইলা, চিপস খাইলা, কত টাকা দিছে জীবনে হিসাব করে নাই। আজকে চাকরি করো, 500 টাকা দিয়া বলো আপনারা না হেদিন দিলাম 500 টাকা করছেন গীতা জিগায় না। ও ভাই না, মা বাবাকে প্রশ্ন করবেন না টাকা দিয়া কি করছেন। বাবার টাকা আসেনি দেখবেন, বলে আব্বা আপনার কাছে টাকা আসেনি, না থাকলে টাকা দিবেন খরচ কইরেন। মারে বলবেন আম্মা আপনার কাছে টাকা আসেনি, টাকা দিবেন খরচ করার জন্য, লাগে না তারপরও দিবেন, বাবার খরচ আছে। ও ভাই, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাবা যদি একটা হাসি দেয় আনন্দ পাইয়া, ভবিষ্যৎ পাল্টে যাবে, টাকার মালিক হয়ে যাবেন। টাকা মা বাবার কাছে হিসাব করবেন না, পারলে বোধ থেকে হিসাব নিবেন, গুনাহ হবে না, আল্লাহর কসম গুনাহ হবে না ভাই। বউয়ের কাছ থেকে হিসাব নিবেন, তোরে যে 1000 টাকা দিলাম করছুত কিনা, ঠিক কিনা বলেন। মা বাপ থেকে হিসাব নিবেন না, বুড়া মা বাবার টাকা দিয়ে খারাপ কাজ করবেন আরে ভাই। কিন্তু বউরে বিদেশ গেলা টাকা দাও, গুনাহ করা সম্ভব, ঠিক কিনা। বউয়ের কাছ থেকে হিসাব নাও, গুনাহ হবে না। মা বাবার কাছ থেকে হিসাব নিস না রে ভাই। ও ভাই, মা বাবাকে বলিয়া শ্বশুর বাড়ি গিয়া বউরে লইয়া দায়িত্ব না, আল্লাহ বেজার হয়ে যাবে। এক লোক মা বাবাকে ছেড়ে বউয়ের কথা শুই না বিদেশ চলে গেছে, শ্বশুর বাড়ির টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাইছে বেড়ারে। এ বিদেশ গিয়া এখন টাকা পয়সা যা আছে সব খালি শ্বশুর বাড়ির পাঠায়, এরকম আসেনি? এরকম বউ ফাগুলে আছে না? মা বাপ তুই মা বাপ হয়েছে শ্বশুর আর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি তোমাকে আদর করে স্বার্থের জন্য, ঠিক কিনা বলে? খোদার কসম, তোমার শ্বশুর আর শাশুড়ি তোমাকে যতগুলা দেশি মুরগির রান খাওয়ায়, স্বার্থ তার মেয়ের জন্য, ঠিক কিনা। কিন্তু তোমার মা তোমাকে যত আদর করে কোনো স্বার্থ নাই। আজকে শ্বশুর আর শাশুড়ি ভাইয়া আপন মা বাবাকে ভুলে যায়, ঠিক কিনা বলে? শ্বশুর বাড়ির যখন মোটা অঙ্কের টাকা পাঠায়, ও ভাই এবার সন্তান টাকা পাঠায় শ্বশুরালয়, শ্বশুর বাড়ির টাকা পাঠাইয়া শ্বশুর বাড়ির বিল্ডিং করছে, বিশাল টাকার মালিক হয়ে গেছে। বউয়ে যেমনে কয় এমনি শুনে। কিছুদিন পরে এখন এখানে কাবা গেছে তোয়াব করার জন্য, 10টা বছর হয়ে গেছে, মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই। মা বাবা কেমন আছে তার খবর নাই, কোনো খোঁজ খবর নেয় না। শ্বশুর বাড়ির কথা শুই না, এখন শ্বশুর বাড়ির টাকা পাঠায়। মা বাপ আছে না মরছে কোনো খবর নাই। 10 বছর হয়ে গেছে, খানায় কাবা তোয়াব করে, ভিতরে শান্তি লাগে না, এখন খালি অশান্তি লাগে। আমল করলে মজা লাগে না, নামাজ পড়লে মজা লাগে না। কারণ আমি তো বলেছি, আল্লাহর নবী বলেছেন, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে নামাজ পড়লে কবুল হবে না রে ভাই।
হবে না, ঝুলন্ত অবস্থায় আপনার আমল থাকবে, আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য হবে না। এরপরে ভাইয়েরা আমার, ওই যুবকটা তোয়াব করে তার ভিতরে শান্তি লাগে না। একজন আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমি খানায় কাবা ঘুরে ঘুরে তোয়াব করি, কিন্তু আমার আনন্দ লাগে না, ভিতরে খালি অশান্তি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক রে, তোর মা আসেনি, তোর বাবা আসেনি? বলে মনে হয় আছে। বলে মনে হয় মানেটা কি? বলে 10 বছর ধরে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, রে জালিম, করলে কি? মা বাপ তো ইয়া খানায় কাবা তোয়াব করস, কিয়ামত পর্যন্ত তোয়াব করবি, কোনো লাভ হবে না। এই অবস্থায় ছেলেটা একদিন প্রতিজ্ঞা করলো, আর এখানে থাকবো না, বাড়িতে চলে যাব। শ্বশুর বাড়ি চলে গেল, আনন্দে ফুর্তিতে দিন কাটায়। বউয়ের চক্রান্ত পরে মা বাবার কথা আবার ভুলে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। ওইদিকে মা বাবা না খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে। ভাইয়েরা রে, এবার ছেলেটা অসুস্থ হয়ে এমন অসুস্থ হয়েছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, গজব তার উপরে চলে আসছে। কিছুদিন পরে সন্তানটার এমন অসুস্থ, শ্বশুর বাড়ির থেকে তাকে হসপিটালে নেওয়া হয়। অপারেশন করে তার যৌনাঙ্গ কেটে ফেলে, এমন অসুস্থ হয়েছে, যৌনাঙ্গ খাইতে বলাইছে। এবার কিছুদিন পরে খালি অসুস্থতা বাড়ে। এখন বিবি কি করবে? আসল জিনিস সত্যি নাই, ঠিক কিনা বলেন? ও ভাই, বাইঙ্গা বলি কারণ বোঝানোর জন্য। আজকে বিবি নিয়ে দৌড়াও, তোমার বউয়ের জন্য তুমি পাগল। তোমার যদি যৌনাঙ্গ না থাকে, তোমার বউ পরের দিন আরেক বেটার পিছনে দৌড়বো, ঠিক কিনা বলেন? থাকবে না, খুদার কসম কেড়ে বলি, ঠিক কিনা বলেন? এখন তার বিবি দৌড়ায়, আমার স্বামী অপারেশন করে যৌবন কেটে ফেলেছে, পরের দিন কিছুদিন পরে আরেক বেড়ার পিছনে দৌড়ায়, বিয়া বইয়া গেছে। এখন শ্বশুর বেড়া কি করবে? জামাইকে গারো ধরে বাড়ির থেকে বাহির করে দিয়েছে। এখন রাস্তায় রাস্তায় হাঁটে আর কান্দে। 10টা বছর কত লক্ষ টাকা আমার শ্বশুর বাড়ির পাঠাইলাম, আজকে শ্বশুর বাড়ির বিশাল বিল্ডিং হয়ে গেল। আমার কষ্টের টাকা, আমার গামের টাকা, শরীর শ্বশুর বাড়ির বিশাল বিল্ডিং। আজকে আমার অসুস্থ হওয়ার কারণে কামাই নাই, আমার শ্বশুর আমাকে গাড় ধরে বাহির করে দিয়েছে, আমার বিবিটা অন্য একজনের সাথে চলে গেছে। এবার কান্দে আর হাঁটে। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা জিনিস আসলো, হায় রে, আজকে যদি আমার মা বাবার কাছে আমি থাকতাম, আজকে যদি আমি অসুস্থ হইতাম, আমার মা বাবা জিন্দেগিতে আমাকে ঘর থেকে বাহির করতো না, আমার মা আমাকে ভিক্ষা কইরা হইলে খাওয়াইতো, আমার শ্বশুর আমাকে গাড় ধরে বাহির করে দিল। যেই বিবির জন্য কত টাকা দিলাম, কত পয়সা দিলাম, যেই বিবির জন্য মা ছাড়লাম, বাবা ছাড়লাম, 10টা বছর কামাই করে তাদেরকে খাওয়াইলাম, আজকে বিবি অন্য পুরুষের সঙ্গে দৌড়ায়, আমার কি হবে? না, চাই নিজের এলাকায় চলে যাই, মা বাবা কেমন আছে একটু দেখে 10 বছর পরে ইয়াদ হইছে। ভাইয়েরা আমার, এবার গ্রামের বাড়ি চলে গেল, গিয়ে যেখানে বাবার ঘর ছিল এখানে গিয়ে দেখে ঘর নাই। বড় দুঃখের বিষয়, এখানে তো একটা ঘর ছিল, এখন দেখে কোনো ঘর নাই, মরুভূমি হয়ে গেছে। জিজ্ঞাসা করে, ভাই এখানে ঘর ছিল না, একজনের বাড়ি ছিল না? বলে অবশ্যই এখানে একটা বাড়ি ছিল। বাড়িওয়ালা কোথায়, ঘর কোথায়? বলে আজ থেকে 3 বছর আগে এই বাড়ির মালিক এই জায়গাটা বিক্রি করে দিয়েছে। ও ভাই, কেন বিক্রি করলো? বলে এই ঘরের মালিক অসুস্থ হয়ে গেছে, না খাইতে খাইতে গ্যাস্ট্রিক হইয়া, আলসার হইয়া, ক্যান্সার হয়ে গেছে, টাকার কারণে চিকিৎসা করতে পারে নাই, সন্তান নাই, কে টাকা দিবে, কে পয়সা দিবে? অসুস্থ হইয়া জায়গাটা বিক্রি করেছে, তারপরেও টাকায় খাবার হয় না। এরপরে অসুস্থ হইতে হইতে লোকটা মারা গেছে। সন্তানের চোখ দিয়ে এখন বায়া বায়া পানি পড়ে, হায় রে কপাল, কত টাকা শ্বশুর বাড়ির দিলাম, কত লক্ষ টাকা দিলাম, আজকে আমার বাবার টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সন্তান কান্দে রে ভাই, এখন কানতে কানতে ডাক দিয়া বলে, বাইরে এখন ওই মহিলাটা আসেনি? বলে মহিলাটা এখন বৃদ্ধ হয়ে গেছে,
ছেলে একটা ছিল, কোথাও জানে চলে গেছে। সন্তানের মায়ায় মাটা কাঁদতে 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 চক্ষুটা অন্ধ হয়ে গেছে। মাটা এখন কোথায় যাইবে? আত্মীয় স্বজন কেউ নাই, টাকা নাই, পয়সা নাই, ভিক্ষা করতো আগে, এখন চোখে দেখে না। একজনের বাড়ির আঙ্গিনায় পড়ে থাকে, একবার খাইলে তিনবার খায় না। কেউ যদি খানা দেয় তাহলে খায়, যেহেতু চোখে দেখে না কোনো কানে বাইরিতেও পারে না। এই কথা শুনে সন্তানের ভিতরে বড় করুণ মায়া লাগছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় রে কপাল, আমার মা বাবার বুঝি আজকে এই দশা হয়েছে। ছেলেটা একটা পাও সামনের দিকে আগায়, আর একটা পাও পিছনে নেয়, আর বলে কোন শরমে মার সামনে গিয়া দাঁড়াইব, কেমনে গিয়া মার সামনে দাঁড়াইব। আমার মা যদি আমাকে ডাক দিয়া বলে, বাবা রে, 10 বছর পরে তুমি আসছো, তোমার বাবা টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমিও মরণাপন্ন, এখন আর আইসা কি লাভ হবে রে বাবা। ও বাবা, তুমি যেখানে ছিলা সেখানে চলে যাও, এই বয়সে আমার আর সন্তানের প্রয়োজন নাই। এই কথাটা যদি মা বলে ফেলে, সন্তান এক পাও সামনের দিকে বাড়ায়, আরেক পাও পিছনের দিকে নেয়, আস্তে আস্তে করে এখন সন্তানটা ওই ঘরের কাছে গিয়া পৌঁছে গেছে। দরজার সামনে দাঁড়াইয়া ইয়াবার শুনতেছে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। এবার দরজার পাকে দিয়া ছায়া দেখি বৃদ্ধ মা ঘরের ভিতরে নামাজের হালতে বৈশা দুইটা হাত আল্লাহর দরবার দিয়া কান্দে, ডাক দিয়া বলে, প্রভু গো, আমার সন্তানটারে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলা। আমার স্বামীটা টাকা পয়সার অভাবে অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমারে তুমি বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা বানাইলা, অন্ধ ভিক্ষুক বানাইলা, এখন আর ভিক্ষাও করতে পারি না। একবার কেউ খাওয়ান দিলে 2 বার জিগায় না, আমারে কেমনে রাখলা? আল্লাহ, তোমার দরবারে আজকে একটা ফরিয়াদ করি। প্রতিদিন তোমার কাছে বলি, আল্লাহ, আমারে তুমি ভিক্ষুক বানাইলা, কোনো বাধা নাই, 2টা চোখকে আমি দেখি না, কোনো বাধা নাই, কোনো দুঃখ আমার ভিতরে নাই, কলিজাটা পেটে যায়। আল্লাহ, আমার স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছে, অন্য মানুষ তাকে কবর দিয়েছে, অন্য মানুষ তার কবরে মাটি দিয়েছে, আমার সন্তানটা দুনিয়ার তাই কেউ নাই। আল্লাহ, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, মাবুদ গো, তুমি কি আমার কবরে অন্য লোক দিয়া মাটি দেওয়াইবা? আল্লাহ, তুমি কি আমারে অন্য লোক দিয়া মাটি দেওয়াইবা? আমার সন্তানটাকে আমার কুলে ফিরাইয়া দাও। আল্লাহ, আমার সন্তানটারে আমার কুলে ফিরাইয়া দাও। আমি মৃত্যু হওয়ার পরে আমার সন্তানটা যেন আমার লাশটা কবরে লামায়, আমার সন্তানটা যেন আমার কবরে মাটি দেয়। আল্লাহ, আমার সন্তানটারে আমার বুকে ফিরাইয়া দাও। এইভাবে কান্না শুরু করেছে। আল্লাহ, ফিরাইয়া দাও, তোমার দরবারে আর কিচ্ছু চাই না রে মাওলা। অল্প বয়সে ভিক্ষুক হইলাম, অল্প বয়সে স্বামী হারাইলাম, অল্প বয়সে চক্ষুটা হারাইলাম, আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। এমনি সন্তানটা ডাক দিয়ে বলে, মারে ও মা, কান্দিস না রে মা, তোর কথা আল্লাহ শুনেছে রে মা, তোমার কথা আল্লাহ শুনেছে গো মা। মারে, তোমার সন্তানটা তোমার কাছে ফিরে আসছে। ও ভাই, মা চোখকে দেখে না, চোখকে দেখে না, যেই মাত্র সন্তানের আওয়াজ মার কানে গিয়া পৌঁছে গেছে, একটা চিৎকার দিয়া মা বিছনা থেকে লাফ দিয়া উঠে দরজার সামনে চলে আসছে। ডাক দিয়া বলে, বাবা রে, আমি চোখকে দেখি না, আয় আমার সামনে আয়, আমি দেখবো তুই কত বড় হয়েছিস, তোর শরীরটা ভালো আছে না আমি দেখতে চাই। মা গালে হাত দেয়, মুখে হাত দেয়, শরীরে হাতায়, আর বলে, আরে সন্তান, 10টা বছর ধরে কোথায় আছিলি রে বাবা? এবার সন্তান ডাক দিয়ে বলে, মা গো মা, 10
10টা বছর শ্বশুরালয়ে ছিলাম, লক্ষ লক্ষ টাকা শ্বশুর বাড়ি পাঠাইলাম। ওগো মা, শ্বশুরকে খাওয়াইলাম, শাশুড়িরে খাওয়াইলাম, লক্ষ টাকার গয়না বউকে বানায়া দিলাম। ও মা, তোমাদেরকে টাকা পয়সা দিলাম না। আমার বাবা টাকার অভাবে দুনিয়াতে বিদায় হয়ে গেছে গো মা। তুমিও মরণাপন্ন টাকার অভাবে গরিব বাড়ি গাড়ি সব বেচলা গো মা। ও মা, একবারও দি প্রশ্ন করলা না রে সন্তান, এতদিন পরে কেন আসছস, এরকম সন্তান লাগবে না? কেউ মা একবারও দি বললা না গো মা, টাকা দিলাম না, পয়সা দিলাম না, তারপরও মা সন্তান বলে ডাক দিলা গো মা। কত টাকা শ্বশুর বাড়ি দিলাম, তারপরও আমাকে গাড় ধরে বাহির করে দিল। মা এবার কান্দার বলে, বাবা রে, আমি তোকে লালন পালন করেছি, তোকে বড় করেছি, তোকে যত চুমা দিলাম, যত টাকা পয়সা দিলাম, স্বার্থের জন্য করি নাই রে বাবা। তুমি বড় হইয়া আমাকে টাকা দিবা, পয়সা দিবা, এই জন্য করি নাই। মা হিসাবে সন্তানকে লালন পালন করেছি, মা হিসাবে সন্তানকে লালন পালন করেছি, দুনিয়ার কোনো স্বার্থে করি নাই রে বাবা। ও ভাই, বুঝাইতেছিলাম আল্লাহ তার বান্দাকে স্বার্থ ছাড়া লালন পালন করে, মা বাবা সন্তানকে স্বার্থ ছাড়াই লালন পালন করে, শ্বশুর শাশুড়ি স্বার্থের জন্য আদর করে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ও ভাই, আজকে গভীর রজনীতে যদি আজকে আমার আলোচনার মাধ্যমে যদি একটা যুবক ভাইয়ের মধ্যে পরিবর্তন আসে, আমি শুআইবের জিন্দেগি ধন্য হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে ধৈর্য সহকারে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা।